বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র নিয়ে। তো দেরি না করে চলুন আলোচনা করা যাক। তো জলীয় বাষ্পকে শীতলীকরণ করার জন্য দুইটি রেখা আর্ট করতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষরেখা আর একটা হচ্ছে ওয়াই অক্ষরেখা। তো প্রথমটা আমরা আর্ট করলাম। এটি কি অক্ষরেখা? ওয়াই অক্ষরেখা। কি অক্ষরেখা? ওয়াই অক্ষরেখা। আর একটা দেব আমরা কোন অক্ষরেখা? এক্স অক্ষ রেখা। তো ওয়াই অক্ষ রেখাটার নাম হবে তাপমাত্রা। কি হবে? সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসে হবে। আর এক্স অক্ষটা হচ্ছে সময়। কি হবে? সময়। তো আমরা লিখি সময়, সময়টি। ওকে। আর এটা হবে কি? তাপমাত্রা। তো আমরা এখন ওয়াই অক্ষ বরাবর যে তাপমাত্রাগুলো প্রয়োজন সেগুলো আমরা লিখব। প্রথমেই লিখব -ডিগ্রি, অর্থাৎ বরফ থেকে শুরু করি। তো বন্ধুরা, হ্যাঁ, প্রথমে কি -20, তারপর -10, এরপর কি 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130। তো এগুলো ছিল কি? তাপমাত্রা। এগুলো ছিল কি? তাপমাত্রা, অর্থাৎ সি। এখানে কি দ্বারা প্রকাশ পায়? সি, অর্থাৎ সেলসিয়াস ডিগ্রি, সেলসিয়াসে প্রকাশ করা যায়। তো আমরা এগুলা, যেহেতু আমাদের আজকের বিষয় ছিল জলীয় বাষ্প, কি কে? জলীয় বাষ্প, অর্থাৎ আকাশে যে জলীয় বাষ্প উড়ে গিয়েছিল গত পর্বে, সেগুলোকে আমরা আবার আজকে শীতলীকরণ করব। তো শীতলীকরণ করার জন্য আমাদেরকে প্রথম অবস্থা, অর্থাৎ জলীয় বাষ্প কোথায় থেকে শুরু হয়, বরফ গলানো কোথায় থেকে শুরু হয়, সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা আইডেন্টিফাই করি, যেহেতু 100, অর্থাৎ 100-এর পর থেকে কি হয়? জলীয় বাষ্প, পানি কি হয়? জলীয় বাষ্প হতে শুরু করে। তো আমরা স্কেল দিয়ে সুন্দর করে এইদিকে সোজা ড্যাশ ড্যাশ চিহ্ন দেবো। এরপর কি? বরফ কোথায় গলতে থাকে, বরফ কোথায় গলতে থাকে সেগুলো চিহ্নিত করবো। অর্থাৎ 0 ডিগ্রিতে কি? বরফ গলতে থাকে। তাহলে আমরা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে মার্কিং করব। তো আমরা যেহেতু 100, অর্থাৎ 100 থেকে, সরি, অর্থাৎ 100 থেকে কি হইতেছে? জলীয় বাষ্প শুরু হয়। যেহেতু আমরা জলীয় বাষ্পকে কি করব? শীতলীকরণ করব, অর্থাৎ ঠান্ডা করব। যেহেতু আমরা 130, এই 130 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কোথায় নিয়ে আসবো? 100-এ নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? 100-এ। হ্যাঁ, 100-এ। অর্থাৎ এটা কি? এটা কি অবস্থা? এখানে জলীয় বাষ্প ছিল। বাষ্প অবস্থা। এই জলীয় বাষ্প অবস্থাকে আমরা কোথায় নিয়ে আসলাম? কোথায় নিয়ে আসলাম? তরল, অর্থাৎ 100 ডিগ্রিতে নিয়ে আসলাম। 100 ডিগ্রিতে নিয়ে আসলাম। এরপর আমরা 100 ডিগ্রিতে কি আরো নিচে নিয়ে আসবো, ঠান্ডা করার জন্য, শীতলী করার জন্য নিচে নিয়ে আসবো। তো আমরা আবার কোথায় নিয়ে আসলাম? নিচের দিকে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম। এরপর কি? এখানে 0 ডিগ্রি, এখানে কি? 0 ডিগ্রি তরল। এখানে কি হবে? একটু কি জায়গা? পানি, অর্থাৎ একটু কি? পানি জায়গা, পানির স্ফুটঙ্গ ছিল। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত কি? পানির স্ফুটঙ্গ। যখন 100 প্লাস হবে, 100-এর বেশি হবে, তখন কি অবস্থা হবে? জলীয় বাষ্প হতে শুরু করবে। যেহেতু আমাদের উপর জলীয় বাষ্প থেকে নিচে আসতে হবে, প্রথমে জলীয় বাষ্প 100-এর নিচে, 100-এর নিচে পানি কি? স্ফুটঙ্গ, পানি স্ফুটঙ্গ, অর্থাৎ পানি অবস্থা। এটা কি অবস্থা? পানি অবস্থা। আবার এই পানি
পানি কি হয়, এরপর কি হয়, জিরোর পরে কি হবে, তরল অর্থাৎ বরফ অবস্থা হতে শুরু করবে, বরফ অবস্থা হতে শুরু করবে। তো এটার নাম কি, বরফ। এখানে পানি, এখানে কি পানি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। তো এগুলো সবসময় কিসের ভিত্তিতে হবে, অবশ্যই একে সময় লাগবে, সময় ছাড়া হবে না। যেহেতু আমরা 130 ডিগ্রিতে হঠাৎ করে 100 ডিগ্রিতে আনতে পারবো না, নিশ্চয়ই ওখানে সময় ধরে কি শীতলীকরণ করতে হবে। আবার এই 100 ডিগ্রিতে থেকে 0 ডিগ্রি হঠাৎ করে আনতে পারবো না, নিশ্চয়ই এখানে সময়ের প্রয়োজন, অর্থাৎ সময় অনুযায়ী শীতলীকরণ করতে হবে। আর 0 ডিগ্রিতে যখন -ডিগ্রি অর্থাৎ বরফে নিয়ে আসবো, তখন কি সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু এখানে কি সময়ের প্রয়োজন, অর্থাৎ 0 ডিগ্রি থেকে -20 ডিগ্রি, অর্থাৎ আর কারণে কি হয়েছে, বরফ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ও বন্ধুরা, লাইভটি তোমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। আর যে যেখান থেকে দেখতেছো আমার এই ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এখন তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কোথায় থেকে দেখতেছো, কমেন্টে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে আমি বুঝবো, হ্যাঁ, আমার এই ভিডিও ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখছো। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের লাইফে সংযুক্ত থাকার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।